আমাদের গুরু, আমাদের ধনু রাশি অথবা ধনু লগ্নের ভাই বোনদের জীবনে নতুন সূচনা হয়েছে, শ্রেষ্ঠ পরিবর্তন, নতুন জন্ম, যেভাবেই বলতে চান। কিন্তু গলায় কাটার মতো একটা জিনিস রয়ে গেছে, সেটা হচ্ছে কাল সর্পদোষ। আকাশে বর্তমানে কাল সর্পদোষ বিদ্যমান, আমি কয়েকদিন ধরেই বলছি, এবং এটা জুলাই মাসের 10 তারিখ পর্যন্ত থাকবে। তো এখন বৃহস্পতি তুঙ্গে আছে, জীবনে নতুন সূচনা হচ্ছে, কিন্তু এই কাল সর্পদোষ যাতে কোনো সমস্যা তৈরি না করে, সেজন্য আপনাদের জন্য আমার এই বিশেষ ভিডিও। এখন কাল সর্পদোষটা আসলে কি, এটা নিয়ে এত হাহাকারি বা কেন, এটা কি জীবনে আসলে অনেক ক্ষতি করে, এই সব কিছু জানার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন এবং ভিডিও শুরু করার আগে লাইক করেন, সাবস্ক্রাইব করেন। আমি মাহার, আপনারা দেখছেন আমাদের চ্যানেল মাহা, ইওর অ্যাস্ট্রোলজার ফ্রম বাংলাদেশ। আশা করি সবাই ভালো আছেন। 2-3 মাস আগে মার্চ মাসে আমি আপনাদের বলেছিলাম যে আকাশে কাল সর্প দোষ শুরু হয়েছে এবং এটা আমাদের সাথে এখন চলবে, জুলাই মাস পর্যন্ত চলবে। তো আমি আপনাদের জন্য এই কাল সর্প দোষ নিয়ে একটা ভিডিও বানাবো, যে এটা কি, এটা কিভাবে আপনাদের জীবনকে ইম্প্যাক্ট করে, কিভাবে এখান থেকে বাঁচবেন, আপনার আদৌ কালসর্প দোষ আছে কিনা, এগুলো আসলে জানা দরকার। কারণ এই একটা জিনিস, সেই কালসর্প দোষ নিয়ে সবাই আপনাদের ভয় দেখায়। কোনো অ্যাস্ট্রোলজারের কাছে যদি যান, আপনার তো কালসর্প দোষ আছে, এই হবে সেই হবে, উপায় করতে হবে, রেমেডি করতে হবে, লাখ লাখ টাকা খরচ করতে হবে, মানে একটা ভয়ভীতি আছে এটা নিয়ে। জ্যোতিষশাস্ত্রের সবচেয়ে বেশি তন্ত্রমন্ত্র, ব্ল্যাক ম্যাজিক এবং মানুষের সাথে ভণ্ডামি, এটা কালসর্প দোষ নিয়েই করা হয়। তো এই কালসর্প দোষটা আসলে কি? দেখেন, আপনার জন্মছকে যে গ্রহগুলো আছে, রবি বা সূর্য, চন্দ্র, বৃহস্পতি, বুধ, শুক্র, শনি, মঙ্গল, এগুলো যখন রাহু এবং কেতুর মধ্যে চলে আসে, মানে এক পাশে রাহু আর এক পাশে কেতু, মাঝখানে সকল গ্রহ চলে আসছে, এটাকে সাধারণত কাল সর্প দোষ বলা হয়। এখন ট্র্যাডিশনাল জ্যোতিষে আজকে থেকে লাখ লাখ বছর আগে যেখান থেকে আসলে জ্যোতিষ এসছে আমাদের জীবনে, সেখানে না কালসর্প দোষের কোনো উল্লেখ ছিল না। যে বইগুলো থেকে আমরা জ্যোতিষ শিখি, ট্র্যাডিশনাল বুকস, এখানে কালসর্প দোষের কথা বলা নেই। তো মডার্ন টাইমসে আমরা এটা একটা ইম্প্যাক্ট দেখতে পেয়েছি, যে এই যে রাহু কেতুর মধ্যে যদি গ্রহ চলে আসে, এটা আসলে জীবনে কিছু খারাপ ইম্প্যাক্ট নিয়ে আসে। এবং কালসর্প দোষ অনেকভাবে ধরা হয়, শুধুমাত্র এভাবেও অনেকে ধরে যে রাহু থেকে শুধু বাম দিকে, রাহু থেকে বাম দিকে এবং কেতু থেকে ডান দিকে, ওখানে যদি গ্রহগুলো থাকে তাহলে কালসর্প দোষ হয়। দেন হাফ কালসর্প দোষ, যে সকল গ্রহগুলো থাকলো বাট চন্দ্র বাইরে আছে। দেখেন, চন্দ্র তো ফাস্ট মুভিং প্ল্যানেট, মানে প্রত্যেক দিনই একটা রাশি থেকে আরেকটা রাশি, 2-3 দিন পর পর রাশি বদল করছে। তো চন্দ্র তো আসলে এরকম রাহু কেতুর মধ্যে সবসময় থাকবে না। তো এটাকেও অনেকে ধরে যে শুধুমাত্র গ্রহগুলো আছে কিন্তু চন্দ্র বাইরে আছে, তো এটা হাফ কালসর্প দোষ, অথবা কালসর্প হয়ই না। আমার নিজের অভিজ্ঞতায় এরকম শত শত হাজার হাজার মানুষের সাথে কথা বলে, চার্ট দেখে, অর লার্নিং অ্যাস্ট্রোলজি ফর ওভার দ্য ইয়ার্স, ওভার দ্য ডেকেডস, আমি যেটা দেখেছি, রাহু কেতুর ডানে বামে থাকুক, চন্দ্র রাহু কেতুর বাইরে থাকুক, আর যাই থাকুক, আপনার গ্রহগুলো যদি রাহু এবং কেতুর মধ্যে চলে আসে, তাহলে আসলে জীবনে কাল সর্পদোষ আসে এবং এটার আসলে কিছু উপায় করতে হয়। এবং এগুলো কোনো ঝাড়ফুঁক, তুকতাক, লাখ লাখ টাকা খরচ, হ্যানত্যান হাবিজাবি, এগুলো না। এটা আসলে ভক্তি, সাধন এবং অধ্যাবসায়ের মাধ্যমে করতে হয়, যার জন্য হয়তো আপনার কোনো টাকাই সেভাবে খরচ হবে না। তো কালসর্প দোষের উপায় বা রেমেডি করার জন্য সবার আগে দেখতে হবে যে আপনার নিজের বার্থ চার্টে কালসর্প দোষ আছে কি না। সো সেটা যদি বুঝতে চান, আমার সাথে যোগাযোগ করতে পারেন, এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, উই ক্যান সি। এবং বর্তমানে আকাশে রাহু আছে আপনার কুম্ভ রাশিতে এবং কেতু সিংহ রাশিতে, এবং সকল গ্রহ এই আসলে কুম্ভ রাশি এবং সিংহ রাশির মাঝখানে পড়ে গেছে। তো আকাশে এখন মার্চ মাস থেকে জুলাই মাসের 10 তারিখ পর্যন্ত কালসর্প দোষ বিদ্যমান, এবং এই সময় যত শিশুর জন্ম হবে তারা আসলে কালসর্প দোষ নিয়েই জন্মাবে। সো তাদের জন্মের পরে আসলে ওদের কুষ্ঠি করা এবং এটার একটা প্রতিকার উপায় করা অত্যন্ত জরুরি। অবশ্য অ্যাডিশনালি আমাদের যে 12টি রাশি অথবা লগ্ন আছেন, আপনারা আছেন, আপনাদের জীবনে এখন একটা কালসর্পদোষের ইম্প্যাক্ট থাকবে। আপনাদের বার্থ চার্টে যদি নাও থাকে, বাট যেহেতু আকাশে কালসর্পদোষ আছে, সো একটা জীবনে ইম্প্যাক্ট হবে। এবং প্রত্যেকটা কালসর্পদোষ আলাদা, 12 রকমের রাশি, 12 রকমের লগ্ন, 12 রকমের মানুষ। তো কালসর্পদোষও 12 রকমের হয়, এটার প্রত্যেকটা আলাদা আলাদা নাম আছে। বিষধর কালসর্পযোগ, ঘাতক কালসর্পযোগ, মহাপাদম কালসর্পযোগ, এরকম অনেক নাম আছে। তো আমি এই ভিডিওতে প্রত্যেকটি রাশি অথবা লগ্নের ভিত্তিতে কালসর্পদোষটা আপনার জীবনে এখন কীরকম ইম্প্যাক্ট করছে
সেটা আপনাদেরকে জানাবো। ভিডিও শুরু করার আগে লাস্ট একটা কথা নিচে দেখতেই পাচ্ছেন, 7 জুন থেকে অল্প কয়েকদিন বাকি আছে আমার জ্যোতিষ কোর্স শুরু হচ্ছে। সো কালসর্প দোষ কিংবা এরকম অনেক কিছু নিয়ে যদি বিগিনিং থেকে শিখতে চান তাহলে তাড়াতাড়ি হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ করেন। 7 তারিখ যদি পারও হয়ে যায়, যদি মানে ধরেন ভিডিওটা দেখছেন ধরেন 10 তারিখে বা 12 তারিখে, বাট আপনি যদি তখন ইচ্ছা থাকে যে ভর্তি হতে চান, স্টিল ইউ ক্যান জয়েন, বিকজ অনেক বড় কোর্স, 3 মাসের কোর্স। সো প্রথম 5-7 দিন যদি 1-2টা ক্লাস মিস হয়ে যায়, ওটা রেকর্ডেড ক্লিপ আপনি দেখে নিতে পারেন। সো তাড়াতাড়ি মেসেজ করেন। তো চলেন আর কথা না বাড়িয়ে আপনার রাশি এবং লগ্নের জন্য কালসর্প দোষ কেমন ফল দেবে চলেন দেখি। স্যাজিটেরিয়াস পিপল, আমাদের ধনু রাশি অথবা ধনু লগ্নের ভাই বোনেরা, আমাদের সমাজের সবচেয়ে বিজ্ঞ লোক, আমাদের শিক্ষক, আমাদের গুরু, আমাদের অভিভাবক, আমাদের নেতা কেমন আছে? কালসর্প দোষ। দেখেন এই গলার কাটা আসলে জীবনে থাকে। দেখেন আপনাদের বর্তমানে 3য় ঘরে কুম্ভ রাশিতে রাহু আছে এবং 9ম ঘরে সিংহ রাশিতে কেতু আছে, এবং এই কুম্ভ রাশি এবং সিংহ রাশির মধ্যে সকল গ্রহগুলো আসলে পড়ে গেছে। তো এটাই হচ্ছে কালসর্প দোষ। এবং এই কালসর্প দোষের একটা বিশেষ নাম আছে, এটাকে বলা হয় বাসুকি কালসর্প দোষ। এই বাসুকি কালসর্প দোষটা আমাদের জীবনে কিছু খারাপ ইম্প্যাক্ট আনে, কিছু দিকে আপনাদের একটু সাবধানতা অবলম্বন করতে হবে। কিন্তু তার আগে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলে নিই। এই যে আপনি ধনু রাশি অথবা আপনি ধনু লগ্ন, তো আপনার জন্ম তারিখ, জন্ম সময় থেকে এটা এসছে। তো আপনার জন্মের সময় তখন আকাশে কালসর্পদোষ বিদ্যমান ছিল কিনা এটা দেখা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন যে কালসর্পদোষটা চলছে এটা তো আপনার জুলাই মাসের 10 তারিখে কেটে যাবে, ইটস ওভার। বাট আপনার জন্মের সময় তখন যদি কালসর্পদোষ থাকে, এটা আসলে সারাটা জীবনে একটু একটু ভোগায়। তো এই ভোগান্তি যাতে আপনাদের না থাকে তার জন্য কিছু রেমেডি বা উপায় করতে হয়। এবং এগুলো কোনো যে লাখ লাখ কোটি কোটি টাকা দিয়ে আমরা কোনো রত্ন পরে ফেলবো তাহলে সব ঠিক হয়ে যাবে, ঠিক তা না। এটা আসলে কর্মের মাধ্যমে, সাধনার মাধ্যমে, ধর্ম সাধনার মাধ্যমে এখান থেকে মুক্তি পাওয়া যায়। তো জানাটা জরুরি। তো আপনারা যদি জানতে চান যে আপনাদের জন্মের সময় কালসর্পদোষ বিদ্যমান ছিল কিনা, আমার সাথে যোগাযোগ করতে পারেন। এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, অবশ্যই যোগাযোগ করতে পারেন। উই ক্যান ফাইন্ড আউট, এবং এরপরে আমরা ওটা নিয়ে রেমেডিও করতে পারি। কারণ প্রত্যেকটা কালসর্পদোষ ভিন্ন। এই যে এখন বললাম আপনাদের বাসুকি কালসর্পদোষ চলছে, এরকম আরও 11টা কালসর্পদোষ আছে। 12 রকমের মানুষ, 12 রকমের রাশি লগ্ন, 12 রকমের কালসর্পদোষ। তো প্রত্যেকটার উপায়, রেমেডি সবই ভিন্ন। সো বুঝতে হবে আগে। নাও লেটস কাম টু বাসুকি কালসর্পদোষ, আপনাদের এখন যেটা চলছে। এই কালসর্পদোষে প্রথম যেই সমস্যাটা হয়, ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব, ভাইয়ে বোনে দ্বন্দ্ব, কাজিনদের সাথে দ্বন্দ্ব। এটা আসলে একটু অন্তর্কলহ দেখায়, একটু ঘরের মধ্যে একটু ফাইট দেখায়, হতে পারে। এখন আপনারা গুরু মানুষ, আপনারা এই ঝগড়া বিবাদ থেকে দূরেই থাকেন, কিন্তু ঘাড়ের উপরে এসে পড়তে পারে। মানে ইউ মে হ্যাভ টু ফেস এ সিচুয়েশন যখন এগুলো আসলে ডিল করতে হচ্ছে, আপনি পালাতে পারছেন না। এবং এই দ্বন্দ্বটা অনেক কিছু নিয়ে লাগতে পারে, বাট মূলত প্রপার্টি নিয়ে লাগার সম্ভাবনা আছে। আপনাদের যদি কোনো পৈতৃক সম্পত্তি থাকে সেটার ভাগ বাটোয়ারা, বা সেখান থেকে কোনো ভাড়া পান সেখান থেকে সমস্যা হতে পারে, এই টাইপের কিছু ডিসএগ্রিমেন্ট হওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে। দেন আপনি যেখানে থাকেন, আপনার নেইবারহুড আশেপাশে, সেখানে কারোর সাথেও একটু বিবাদে জড়িয়ে পড়তে পারেন। এগেইন এটাও প্রপার্টি নিয়ে হতে পারে। আপনার হয়তো সীমানা আরেকজনের সীমানার সাথে একটা, যেটা হয় আমাদের এদিকে যে আমরা আসলে বাউন্ডারিগুলো জানি না, সো একটা মাখামাখি হয়ে গেছে এই টাইপ সিচুয়েশান। অথবা সে জোরে গান বাজাচ্ছে, আপনাকে বিরক্ত করছে, আপনার ছেলের পরীক্ষা, এই টাইপ কিছু সিচুয়েশান একটা প্রতিবেশীর সাথে একটা হাঙ্গামায় জড়িয়ে পড়তে পারে। অলসো এটা কিছু ট্রাভেল রিলেটেড ইস্যু দেয়। কোথাও বেড়াতে যে অসুস্থ হয়ে পড়া অথবা ফ্লাইট মিস করা, এই টাইপের সমস্যা হতে পারে। অথবা আপনি কোথাও যেতে চাচ্ছেন, আপনি ইউ ওয়ান্ট টু গো সামওয়্যার, এবং এটা যে খুব একটা লং ডিস্টেন্স ট্রিপ তা না, হয়তো আপনি ফ্যামিলির সাথে একটা কোথাও হলিডেতে যেতে যাচ্ছেন 5-7 দিনের জন্য, হঠাৎ করে লাস্ট মোমেন্টে আপনার বাসায় কেউ অসুস্থ হয়ে পড়লো, সো যেতে পারলেন না, অথবা অফিসে একটা কাজ পড়ে গেছে, সো এই টাইপের কিছু সমস্যা তৈরি করতে পারে। অলসো অন এ ডিপার লেভেল বাসুকি কালসর্প দোষ কিছু রিলিজিয়াস ইস্যুও দেখায়। এখন আপনি হয়তো ধর্ম আপনার মতো করে পালন করেন, এখন আপনাকে ধর্মের কথা বলতে আসে, আপনিই তো গুরু, কারণ স্যাজিটেরিয়াসের চেয়ে ভালো রিলিজিয়ান অথবা ধর্ম কে বুঝে বলেন। কিন্তু এখন আপনি হয়তো একভাবে পালন করতেন, এই বাসুকি কালসর্প দোষের সময় এটা চেঞ্জ হতে পারে, এবং এই চেঞ্জটা সবসময় পজিটিভ হয় না, আনলেস আপনি অনেক বেশি অ্যাওয়্যার হন সব কিছু নিয়ে এবং স্পিরিচুয়ালি অনেক বেশি অ্যাওয়েকেন্ড হন, তখন চেঞ্জগুলো ভালোর দিকেও যেতে পারে। বাট যদি অত বেশি পড়াশোনা অনেক সময় থাকে না, অনেক
ওইরকম নলেজ থাকে না। সো সাডেনলি আপনি একটা কোনো সিদ্ধান্ত নিতে পারেন রিগার্ডিং এ রিলিজিয়াস বিলিফ অথবা ফেইথ অথবা স্পিরিচুয়াল বিলিফ, এটা আসলে কিছু ব্যাড ইম্প্যাক্ট লাইফে নিয়ে আসতে পারে। অলসো বাবার সাথেও কিছু ইস্যুস দেখায়, বাবার সাথে কিছু ইমোশনাল ইস্যু তৈরি হতে পারে। এটা যে খুব বেশি আপনাদের মধ্যে কথাবার্তা ঝগড়া বিবাদ হচ্ছে তা না, বাট দেয়ার ক্যান বি সাম ইমোশনাল ইস্যুস। সো ওভারঅল অনেক সেন্সিটিভ ব্যাপার, ভাই বোনের দ্বন্দ্ব, বাবার সাথে দ্বন্দ্ব, প্রপার্টি নিয়ে দ্বন্দ্ব। সো চোখ কান খোলা রাখবেন, মাথা ঠান্ডা রাখবেন। আপনাদের ধনু রাশি ভাই বোন যারা, তাদের তো আবার শনির ঢাইয়াও চলছে, সো এটাও আসলে মনে রাখতে হবে। তো সব কিছু মিলিয়ে জাস্ট বি কেয়ারফুল এই জুলাই মাসের 10 তারিখ পর্যন্ত। এরপরে না শুক্র বের হয়ে আসবে। এখন সকল গ্রহগুলো আসলে এই রাহু কেতুর মধ্যে আছে, তো 10 তারিখের পরে যখন জুলাই মাসের 10 তারিখের পরে শুক্র বের হয়ে আসবে না, ভেঙে যাবে। সো তখন না এতটা ব্যাড ইম্প্যাক্ট আসলে থাকবে না। কিন্তু তারপরে আমার প্রিয় গুরুরা, আপনারা যদি আমার সাথে কথা বলতে চান, পরামর্শ নিতে চান, দেখতেই পাচ্ছেন এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, অবশ্যই পরামর্শের জন্য মেসেজ করতে পারেন। নিচে তো দেখতেই পাচ্ছেন 7 জুন পার হয়ে গেছে, কোর্স শুরু হয়ে গেছে, বাট তারপরেও যদি এখনও ভর্তি হতে চান, একটা ক্লাস হয়েছে, মোস্ট প্রবলি 2টো ক্লাস হয়েছে, আপনারা যখন এই ভিডিওটা দেখছেন এগুলো রেকর্ডেড ভিডিও পেয়ে যাবেন। বাট তাড়াতাড়ি মেসেজ করেন, বিকজ 25টা ক্লাস 3 মাসের কোর্স। সো 1-2টো ক্লাসের রেকর্ডেড কপি পেয়ে গেলে হলো, বাকিগুলো করতে পারবেন। যদি এখনও ভর্তি হতে চান তাড়াতাড়ি মেসেজ করেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করেন, শেয়ার করেন, সাবস্ক্রাইব করেন। নিয়মিত দেখা হবে।